মঙ্গলবার সন্ধ্যায় শীতের আমেজ মেখে পিঠে পুলি কাবাব তন্দুরি সহ হরেক রকম খাবারের স্বাদ দিতে হাজির হলো নালেঝোলে। এই অনুষ্ঠানটি প্রজাতন্ত্র দিবসের দিন পর্যন্ত চলবে। এদিন নালেঝোলের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সাংসদ সৌগত রায়, শান্তনু সেন, নালেঝোলের আহ্বায়ক কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভোজন রসিকদের জন্য নালেঝোলে প্রতিদিন দুপুর 3টে থেকে 10:30 পর্যন্ত খোলা থাকবে, যেখানে প্রায় তিলোত্তমায় একাধিক রেস্তোরাঁর সাথে রয়েছে নামজাদা সব মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এর সাথেই রয়েছে লাইভ পিঠে পুলির স্টল, যা স্থানীয় মহিলারাই তৈরি করছেন। এছাড়াও খাদ্যপ্রিয়দের জন্য প্রতিদিন বিকাল 4টে থেকে 5টা পর্যন্ত ফুচকা ও মিষ্টি বিনামূল্যে। ভোজন রসিকদের জন্য শুধু খাদ্য বাসনা মেটানো না, তার সাথে থাকছে নানান সুরেলার কণ্ঠে অসাধারণ সব সঙ্গীত। মেলার প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরকম এক উদ্যোগে সম্ভবতই তৃপ্ত ভোজন রসিকরা। অত্যন্ত জনপ্রিয় মেলা এবং এটা দেবাশিস বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমি আমার কথায় 2013 থেকে এটা ঘটছে। আমি আমার সাংসদ সৌগত রায় আমরা প্রত্যেক বছর এই খাদ্যমেলায় আসি। এই খাদ্যমেলায় অনেক রবীন্দ্র ট্যান্ডন থেকে বিদ্যা বালান, প্রচুর অভিনেত্রী এসছেন, বড় বড় বোম্বে স্টার এসছেন। এবছর শ্রাবন্তী চ্যাটার্জি এসেছিলেন এবং খাদ্যমেলা আজ থেকে শুরু হলো। আমার মনে হয় মানুষ গতবার প্রত্যেক বছরের মতো এবারও আনন্দ করে অংশগ্রহণ করবে। বাংলায় আমরা সমর্থন করি না এবং আমার ধারণা শেষ পর্যন্ত দেশের লোকও এই সরকারকে সমর্থন করবে না। দাদা, প্রত্যেক বছরই নালেঝোলেতে একটা অভিনবত্ব থাকে। এবার দেখা গেল যে ইলিশ চিংড়ি একটা বড় কার্টুন টাইপের করা হলে, এছাড়াও কিন্তু সেই গুটি লাইন বাঁকা বাইনের সেই গানের রিমিক্স শোনা গেল এখানে। দেখুন, ইলিশ আর চিংড়ি এই দুটো দেওয়ার একটাই উদ্দেশ্য, ঘটি বাঙাল দুজনেই খেতে ভালোবাসে। এই দুইজনের মধ্যে একটা কম্পিটিশনও হয় যে ঘটিদের খাওয়া ভালো না বাঙালদের খাওয়া ভালো, এটা নিয়ে একটা কম্পিটিশন হয়। তার জন্য এই ইলিশ আর চিংড়ি ইস্ট বেঙ্গল মোহনবাগান আমরা রেখেছি। আর আরেকটা হচ্ছে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে গুপি বাঘা, আমরা সত্যজিৎ রায়ের সেই গুপি গাইন বাঘা বাইন এটাতে দেখেছি যে ভূতের রাজা বর দিলে প্রচুর খাবার চলে আসে, হাততালি দিত আর খাবার চলে আসতো। এইটা তো অনেকটা ওরকমই, কারণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা খাবার সব এক ছাতার তলায় নিয়ে আসা, এটা ভূতের রাজার মতন ব্যাপার হয়েছে। ব্রাত্য বসু এটা প্রথম তার মস্তিষ্ক পোষিত, মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের সাংসদ সৌগত রায় এবং সাংসদ আমাদের এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আমরা ধন্যবাদ জানাবো যে ব্রাত্য বসু এবং সৌগত রায়ের মতন মানুষকে আমাদের এখানে নির্বাচনের জন্য পাঠানো এবং এলাকার মানুষ তাদের নির্বাচিত করা। তা না হলে তো এরকম বড় ঘটনা দমদমে হতোই না। এটা হয়েছে তো তার জন্যই। আমার নাম দেবাশিস ব্যানার্জি, আমি এই মেলার মুখ্য আহ্বায়ক।